একজন নারী বউ হয়ে আসে সংসার সামলাতে, অনেকে সংসার না সামলায় চলে যায়। এই পর্যন্ত যতজন কন্টেন্ট ক্রিয়েটররা আছে অনেকেই কিন্তু সেলুনের ব্যবসা দিছে, আরো বিভিন্ন টাইপের ব্যবসা দিছে। আমগো আলম ভাই বিভিন্ন ভাবে জনপ্রিয়তা পাইছে, মানবতার ভিডিও করেছিল। তিনি কিন্তু এখন একটা কিনেছে কসমেটিকের দোকান, যে দেখতে পাচ্ছেন সুন্দর করে একবারে লাল 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 বাতিতে আর কি জ্বলা। ভিতরে আইবেন, কি কি উঠাইছে এটা দেখামো, আর তার পরিকল্পনা কি এটা জানামো। প্রথমে এদিক দিয়ে একটু ঘুরে দেখাইবেন ভাই। হ্যাঁ, এমন কোন আমার মনে আইটেম নাই মহিলাগো যে বাদ আছে, এই যে এই পাশেও দেখাইবেন। ঠিক আছে, এখন এই যে পুরো দোকান দেখলেন, এই যে দোকান যে যিনি দিল তার সাথে আমাদের কথা বলতে হবে। এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা কিন্তু আমাকে জানতে হইব। তো ভাই আপনি একলা কে? দোকানের মালিক তো দুইজন। আলম ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলেন, আসলে এটা কার বুদ্ধিতে? আপনার বুদ্ধিতে না ভাবির বুদ্ধিতে? আমি অনেকদিনই চিন্তা ভাবনা করছিলাম যে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকুক, জি করি, যে কোনো ব্যবসা করি, কিন্তু করতে পারি নাই। কারণ আমার লাইফে শুধু একের পর এক অ্যাক্সিডেন্ট গেছে, ঝড় গেছে, এটা আপনারাও জানেন, যারা ভিডিও দেখতেছে ওনারাও জানে। তো ওকে বিয়ে করার পর তখন ভাবলাম যে ভিডিও আর কতদিন করব। 2018 সাল থেকে এখন পর্যন্ত অনেক দিন হয়ে গেছে, কষ্ট করছি অনেক। আর এই ভিডিও করার কারণে জীবন থেকে অনেক কিছু হারাইছি ভাই, সত্যি কথা যেটা। পরে ওর সাথে কথা বলে আমার যেটা ভালো লাগলো যে লাইফে কিছু করতে গেলে একজনের সাপোর্ট প্রয়োজন। এটা বিশেষ করে জীবন সঙ্গিনী যে থাকে, সহধর্মিনী, যে তার সাপোর্টটা বেশি গুরুত্বপূর্ণ। পরে আমার ভালো মনে হয়েছে যে ও হয়তো থাকলে আমার বিষয়টা ভালো হবে, এনার অন্য কোনো মানুষের মতো এরকম মন মানসিকতা নেই। তখন চিন্তা ভাবনা কইরা সেই দোকানটা নিছি ভাই, 1 মাসের উপরে হয়েছে ডেকোরেশন করছি। তো কন্টেন্ট ক্রিয়েটরের থেকে বেশি সময় দেবো আমি ব্যবসা প্রতিষ্ঠানে। আর চিন্তা ভাবনা আছে যে আমি, আপনি ওইখানে বলছেন একটা কথা আমি শুনছি যে সবাই সেলুন দেয়, ভাই কেন এই কসমেটিক্স এর দোকান দিল। কসমেটিক্স এর বিষয়টা দিলাম এই কারণে যে আমিও না থাকলে, ও থাকলে, কিংবা ওর সাথে যদি কোনো একজন স্টাফ রাখি ভালো দেখে, বা আরো 2 জন যদি থাকে, তাহলে ও ব্যবসা প্রতিষ্ঠান চালায়। আমি এনাদার যদি আরো 2-1টা ব্যবসা আল্লাহ আমাকে উপহার দেয়, তাহলে দেখা গেল যে আমি ওগুলা কন্ট্রোল করতে পারবো। আর এই বিশ্বাসটা আমার ওর প্রতি আসছে, এই কারণে আমি না থাকলেও হয়তো ওর উপরে আমি এটা ছেড়ে দিতে পারবো। দৌলত দিয়ে করা লেনদেন, টাকা পয়সা, হিসাব টিসাব সব করাইতে পারবো, করতে পারবো। ভাবির কাছে জানতে চাচ্ছি, ভাবি একজন নারী বউ হয়ে আসে সংসার সামলাতে, অনেকে সংসার না সামলায় চলে যায়। আপনি সংসারও সামলাচ্ছেন, প্লাস ব্যবসাও নিজে সামলাতে চাচ্ছেন, এই সম্বন্ধে জানতে চাচ্ছি। ভাবির কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান সময়ের মেয়েরা ঠিকমতো সংসারটা সামলায় না। আপনি সংসারও সামলাচ্ছেন, প্লাস হচ্ছে হলো এই ব্যবসা প্রতিষ্ঠান সামলানোর পরিকল্পনা করছেন, এটা কিভাবে মাথায় আসলো? ছোটকাল থেকেও শখ ছিল, আর এটার প্রথম প্ল্যান ছিল আমার মার কাছ থেকে, মানে আমার অনুপ্রেরণা। তারপরে আমি আমার হাজবেন্ডকে জানিয়েছি, উনি না থাকলে মনে করেন আমিও ব্যবসাটা সামলাতে পারবো। এর জন্য মনে করেন এটা নেওয়া, মানে আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া, এর বাইরে আর অন্য কিছু না। আচ্ছা, এই ব্যবসা প্রতিষ্ঠানের কি আপনারা যৌথ মালিক এমন কিছু? উনি একাই, মানে উনি হচ্ছেন সম্পূর্ণ মালিক? সম্পূর্ণ মালিক। আচ্ছা, আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের বিষয়ে কারো কাছ থেকে এখন পর্যন্ত আমি ওইরকম কিছু পাইনি, শুধু এইটাই পেয়েছি আমার ফ্যামিলির দোয়া, ভালোবাসা এবং ওনাদের সাপোর্ট। কারো কাছ থেকে এখন পর্যন্ত কোনো কিছু গ্রহণ করি নাই। ইনশাল্লাহ যেন না করতে হয়, আপনারা দোয়া করবেন। অবশ্যই। ভাবির কাছে একটু পরিচিত হতে চাচ্ছি আপনার সাথে, আপনার পুরো নামটা যদি বলতেন। আমার নাম মুসাম্মদ আর্নিয়া। আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? কুষ্টিয়া। কুষ্টিয়া। ভাইয়ের সাথে কিভাবে পরিচয় হলো জানতে পারি? পরিচয় কিছুই না, ফ্যামিলিগত বিয়ে হয়েছে, এই বিয়ের পরে পরিচয়। আচ্ছা, বেশ ভালো লাগলো, বিয়ের পরে পরিচয়। ভাই অনেকদিন পর বলে, আমি আগে শুনেছিলাম বিয়ে করেছেন, আজকে দেখলাম। সবকিছু মিলিয়ে আজকে এত প্ল্যান কিভাবে করলেন? প্ল্যান বলতে ভাই, এটা আমাদের আজকে শুধু প্ল্যান বলতে যে এরকম প্ল্যান কিছুই না। ঠিক আছে, সে আমার সহধর্মিনী, আমার ওয়াইফ। এটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন ছিল, সবাই বলছে আমি মানে আমার এক্স যে তাকে বিয়ে করছি, উমুকরে আনছি তুমুকরে আনছি, এই করছি। আবার ওকে নিয়ে যে ঢাকা যাই, যাওয়ার পরে দেখি যে, কিংবা ঘুরতে যাই, সবাই দূর থেকে জুম করে ভিডিও করে, ছবি তুলে। তো এইভাবে এক ভিডিও পাবলিশ করবে, পোস্ট করবে, এটাও জানি। আবার ও এখানে আসলেও লোকজনে দেখবে আমার সাথে থাকলে। তো এখন শিওর করে দিলাম, এন্ড শিওর ছিল যে আসলে ওনারা যে ধারণাটা করছে এতদিন, এটা অনেকেরটা ফল্ট ছিল, এখন ক্লিয়ার করে দিয়েছি। এখন আর এই সমস্যাটা থাকবে না। হ্যাঁ, অবশ্যই। আপনি যে কথাটা বলেছেন আমি এর সাথে একমত। অনেকেই আমাকে, আপনার বাড়ির পাশাপাশি হয়, আমাকে অনেকে প্রশ্ন করে যে ভাই আলম ভাই তো আবার বিয়ে করছে, শুনলাম ওই যে ওকেই নাকি আনছে, এরকম একটা কথা আবার কানে আসছিল। আমি বলেছি যে ভাই আমি এখন নিজেও জানি না যে কাকে।